বরবটিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো সব মাথাটা আর পেছনটা ফেলে দিতে হবে, এগুলো খাওয়া যায় না। দেখো সব সুন্দর করে করে বেছে কেটে নিচ্ছি। এগুলো সব একটা একটা করে কেটে নিয়েছি। এটাকে ভালো করে জলে ধুয়ে তারপরে একটুখানি জল দিয়ে আমি এগুলো সব ঝুড়িতে তুলে রেখেছিলাম। ঝুড়ি থেকে জল ঝরিয়ে তারপর সেদ্ধ করতে দিলাম। এটা সেদ্ধ হবে। কাঁচা লঙ্কা দিলাম, রসুন দেব, কাঁচা লঙ্কা রসুন দিয়ে তোমাদের যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। কেউ রসুন না খেলে রসুন দেবে না। একটু নুন দিয়ে ভালো করে নেড়ে এটাকে এবার সেদ্ধ হতে দেবো। সেদ্ধ করে কিন্তু জলটা আমি ফেলবো না, এটা এমন করে সেদ্ধ করব যাতে জলটাও খানিকটা শুকিয়ে যায়, অল্প জল থাকবে। ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো জলটা একটু একটু জল আছে। জলটা সেদ্ধ করে এটাকে সেদ্ধ করে এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। সব এবার একটুখানি ঠান্ডা করে নিয়ে ভালো করে শিলে বেটে নেব। এটা কেউ মিক্সিতেও দিতে পারো, মিক্সিতে দিলেও ভালো লাগবে খেতে, কিন্তু শিলে বাটাটা বেশি ভালো হয়। সব বেটে নিলাম। এটা পুরো সবটা বেটে নিয়ে এর মধ্যে তেল দেবো। সর্ষের তেলে করব। তেল দিয়ে দিলাম। একটু কালো জিরে ফোড়ন দিলাম। ভালো করে নেড়ে আঁচটা কমিয়ে করব। ফুল গরম মানে পুরো ফুল আছে করলে পরে পুড়ে যাবে। অল্প আছে আঁচ কমিয়ে বাটাগুলোকে সব দিয়ে দিলাম। এর মধ্যে তো সব দেওয়াই আছে, নুনও দেওয়া আছে। এবার পরিমাণ মতন যার যেরকম নুন লাগবে সে সেরকম নুন দিয়ে নেবে, আবার লাগলে আবার দিয়ে নেবে। একটু হলুদ দিলাম, দিয়ে অল্প একটু নুন দিলাম। আমি অল্প নুন দিয়েছিলাম বলে আবার নুন একটু দিয়ে দিলাম। এবার তোমাদের পরিমাণ মতন তোমরা নুন দেবে। এটা ভালো করে ভাজা ভাজা হবে। একটু মিষ্টি দিলাম। একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। একটু মিষ্টি মিষ্টি হবে, একটু ঝালও হবে, মিষ্টিও হবে, খেতে খেতে খুব ভালো লাগবে। দেখো একদম ভাজা ভাজা করে নিলাম। এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে, ভালো লাগবে খেতে। আমার এই রান্নাটা